তার সারা চেহারা যেন সাদা ধপধপে, ও তার সারা শরীর যেন বাতাসে শূন্যে ভাসছে। আমি কোনো রকমে গাড়ির দরজাটা খোলার চেষ্টা করলাম। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের গল্পের নাম ধোঁয়া পিশাচ। আমি একটা ট্রাক ড্রাইভার। আমি প্রতিদিন ট্রাকে করে বড় বড় গাছের গুঁড়ি গাড়িতে নিয়ে রাতে যেতাম। এমন একদিন রাতে গাছের গুঁড়ি নিয়ে আসছি। আজ অনেকটা দূরে যেতে হবে আমাকে, প্রায় আমাকে 50 কিলোমিটার পর্যন্ত ট্রাক চালিয়ে নিয়ে যেতে হবে। আমার সঙ্গে আজ কোনো খালাসি ছিল না, তাই আমাকে একা ড্রাইভিং করে নিয়ে যেতে হবে। তারপর আমি একা ট্রাক চালিয়ে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর, প্রায় 10 কিলোমিটার মতো যাওয়ার পর দেখলাম সামনের বড় একটা ব্রিজ ভেঙে পড়েছে। আজ রাতে মনে হয় না সেই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে। তখনই মনে পড়ল কিছুটা আগে একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে। আমি সেই রাস্তা দিয়ে ট্রাকটা নিয়ে যাওয়ার কথা ভাবলাম। তারপর সেই রাস্তা দিয়ে ট্রাকটা নিয়ে গেলাম। এইভাবে জঙ্গলের মধ্যে রাস্তাতে প্রায় প্রবেশ করেছি। কিছুটা যাওয়ার পর দেখলাম জঙ্গলের রাস্তাটা খুব নির্জন ও খুব নিরিবিলি জায়গা। আমি ছাড়া সেই রাস্তাতে আর কেউ নেই। আগে একবার যদিও এই রাস্তা দিয়ে এসেছিলাম, তখন দিনের বেলাতে এসেছিলাম। রাতে সম্পূর্ণ রাস্তাটা যেন অন্যরকম। আমি ঘড়ির কাঁটার দিকে তাকালাম, তখন বাজে 1টা। হঠাৎই কিছুটা যাওয়ার পর সামনে থেকে কেমন যেন একটা ধোঁয়ার মতো সামনে থেকে চলে গেল। তারপর এইভাবে বেশ কিছুটা যাওয়ার পর গাড়িটা হঠাৎ থেমে যায়। আমি একটা টর্চ লাইট নিয়ে নামলাম। গাড়িটার সামনের ঢাকনাটা তারপর খুললাম। দেখলাম কোনো কিছু সমস্যা নেই গাড়িতে। আমি আবার গাড়ির মধ্যে গেলাম, আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু গাড়িটা আর স্টার্ট নিচ্ছে না। কিছুক্ষণ পর হঠাৎই সামনের দিকে আমার চোখ গেল। দেখলাম ট্রাকের যেই কাঁচ আছে, সেই কাঁচের ওপার থেকে সেই সাদা ধোঁয়াটি হঠাৎ করে আমার গাড়ির সামনে কেমন যেন একটা অদ্ভুত রূপ নিল। তার সারা চেহারা যেন সাদা ধপধপে, ও তার সারা শরীর যেন বাতাসে শূন্যে ভাসছে। আমি কোনো রকমে গাড়ির দরজাটা খোলার চেষ্টা করলাম। অবশেষে দরজাটা খুলে তারপর আমি ওখান থেকে লাফ মারি মাটিতে। তারপর আমি ওখান থেকে দৌড়াতে থাকি। পিছন ফিরে দেখলাম সেও আমার পিছন পিছন আসছে। কিছুটা দূরে একটা হঠাৎই আলোর ফোকাস দেখতে পেলাম। আমি হাত দেখিয়ে গাড়িটা থামানোর চেষ্টা করলাম। গাড়িটি থামলো।
দেখলাম পুলিশ গাড়ি। আমি পিছনের দিকে আবার ফিরে তাকালাম, দেখলাম সেই ধোঁয়া পিচাসটা আর নেই, কোথায় যেন মিলিয়ে গেছে। তারপর পুলিশ গাড়িতে উঠে সেই ট্রাকের কাছে আমি আবার যাই। অদ্ভুত ব্যাপার দেখলাম, সেই ট্রাকটি একবার স্টার্ট মারার পর স্টার্ট উঠে গেল। তারপর আমি ট্রাকটা নিয়ে কোনো রকমে চালিয়ে জঙ্গলের রাস্তাটা পার হয়ে চলে যাই।